থেকে সরিয়ে দেবো, দেবো তোকে। দুর্যোধন মুখার্জি, আপনি কি হলো? আমাকে দেখে ওভাবে পিস্তলটা লুকিয়ে ফেললে কেন? না মানে- মানের কথা বাদ দাও ললিত, বলো সুদীপ ব্যানার্জি কোথায়? এই আপনি কি বলছেন মুখার্জি দা? আরে এই যে দেখছি ভূতের মুখে রাম নাম। তুমি ঠিকই বলেছো ললিত, এ ভূতের মুখে রাম নামই বটে। তোমার কথা শুনে জীবনে আমি অনেক ভুল করেছি, কিন্তু আর নয়। ভুল ললিত, মুখার্জি দা, আমার কথা মতো ভুল করেছিলেন বলেই তো আজকের এই বিশাল সম্পত্তির অর্ধেক মালিক হতে চলেছেন। চাই না, আর আমি তোমার দাবার ঘটি হয়ে লোভের ফাঁদে পড়তে চাই না। আমি তোমার উদ্দেশ্য ধরে ফেলেছি। ধরে ফেলেছেন? কি যাতা বলছেন? ওই সুদীপ ব্যানার্জির মতো আপনার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? মিথ্যে বলো না, সত্যি করে বলো কোথায় তাকে আটকে রেখেছো, নইলে আমি পুলিশে খবর দেব। পুলিশে ললিত, তাতে আপনি বেশি বিপদে পড়বেন মুখার্জি দা, কারণ আমি তো পুলিশকে পুরনো ঘটনা জেদ টেনে বলবো। সম্পত্তির লোভে আপনি সুদীপ ব্যানার্জিকে গুম করে রেখেছেন। বিপদে পড়বো, জেল ফাঁসি যাই হোক না কেন, পুলিশের কাছে রাজ সাক্ষী হয়ে সমস্ত অপরাধ কবুল করে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। তাই নাকি? তাহলে তো দাবার চালটা দিতেই হবে। ললিত, কালকে উঠের লেজে পা দিয়েছেন, ছবল খাবেন না, তা কি কখনো হয়? পুলিশের কাছে যাবি না, রাস্তা কি হবে? আপনার প্রায়শ্চিত্ত করবি শালা। আমাকে মারতে পারো, তবে এটা মনে রেখো, তোমার মৃত্যু বান্যে প্রহরিণী দুর্গা খুব শীঘ্রই আসছে। যাক, আপদ গেল। এবার পুলিশের কাছে প্রমাণ করতে হবে দুর্যোধন মুখার্জি গলায় দড়ি দিয়ে মরেছে। সারা বলে কি দশপ্রহরিণী দুর্গা আসছে? আরে দুর্গা নয়, বল শিবানী আসছে। তাই তো কৌশল করে আমি জবাকে ছেড়ে দিতে বলেছি। সুদীপ ব্যানার্জি, তোমাকে পয়জন ইঞ্জেকশন দিয়ে ফেলে রেখেছি। এবার তোমার সমস্ত সম্পত্তি শুধু উইলে সই করানোটা বাকি। তাই তো দাবার চলে শেষ বাজিমাত করতে তোমাকে আমার অবশ্যই চাই, মহামায়া শিবানী।